মাত্র 9 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে পুরো বিশ্বকে বদলে দিয়েছিল। হ্যাঁ, শুনতে অবাক লাগছে, কিন্তু 1904 সালে আমেরিকায় যেখানে নারীদের ভোট দেওয়ার অধিকার ছিল না, সেখানে একটি বাচ্চা মেয়ে তার সাহস এবং আত্মবিশ্বাসের সাথে লড়াই করে যায় এবং পুরো দুনিয়াকে বদলে ফেলে। কিন্তু কিভাবে? আর সেটাই দেখবেন আজকের এই সুন্দর একটি ফ্যামিলি ড্রামা মুভির মধ্যে। মুভির নাম সামান্থা অ্যান আমেরিকান গার্ল হলিডে। সময়টা হলো 1904। 9 বছর বয়সের একটি মেয়ে সামান্থা, সে নিউ ইয়র্কে তার দাদির সাথে থাকে। তার দাদি তাকে সব সময় একটা জিনিসই শিখিয়েছে, কিভাবে একটি ভালো মেয়ে হওয়া যায়। সে তাকে ভদ্রতা, শালীনতা, নিজেকে গুছিয়ে রাখা, নৈতিকতা ও সম্মান সব কিছুই শিখিয়েছে। কিন্তু এতে সামান্থার কোনো অভিযোগ নেই, অর্থাৎ এই সব কিছু সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। একইভাবে এর বাইরেও সে নিজের অভিজ্ঞতায় সহানুভূতি, ন্যায়বোধ এবং সামাজিক দায়িত্বগুলো শিখে নিয়েছে। সামান্থা একটি ছোট্ট মেয়ে এবং তার একটিমাত্র বন্ধু রয়েছে, আর তার নাম হলো এডি। কিন্তু এডি তাকে সব সময় বিরক্ত করতে থাকে। তারা দুজন একই স্কুলে পড়ে, কিন্তু যেহেতু তাদের দুজনের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা, তাই তাদের মধ্যে ঝামেলা সবসময় লেগেই থাকে। এবং একদিন এডির বাড়িতে এক ব্যক্তি এবং তার 3টে মেয়ে কাজের জন্য চলে আসে। আর এই 3টে মেয়ে সামান্থার থেকে ছোট, কিন্তু এরা কাজের খোঁজে এখানে এসছে। এই 3টে মেয়ের মধ্যে যে সবচেয়ে বড়, তার নাম হলো নেলি ও মেলি, এবং তার 2 বোন, যার মধ্যে সবচেয়ে ছোট হলো জেনি এবং জেনির বড় হচ্ছে ব্রিজেট। এই 3 বোন এখানে এসে প্রত্যেকটা জিনিস কৌতূহলের সাথে দেখতে থাকে, এবং এই জিনিস দেখে এডি নামে সেই ছেলেটি সুস্থ থাকতে পারে না। সে একটি পাথর তাদের দিকে ছুঁড়ে মারে এবং ভাগ্যক্রমে সেটা তাদের গায়ে লাগে না, বরং পিছনের একটি জানালার কাঁচ ভেঙে যায়। এবং অদ্ভুত ব্যাপার, এডি সেই মেয়েগুলোর কাছে আসে এবং এই জানালার কাঁচ ভাঙার দোষ সেই মেয়েগুলোর ওপর চাপিয়ে দেয় এবং তাদেরকে টাকা দিতে বলে। বাচ্চা মেয়েটি খুব ভয় পেয়ে যায়। সে একটা কথাই বলে সে এটা করেনি। এই সব কিছু দূরে দাঁড়িয়ে সামান্থা দেখছিল। সে ছুটে আসে এবং এডিকে বোঝায় সে যেন চুপ থাকে, নয়তো সে তার মাকে সবকিছু বলে দেবে। এডি একদম চুপ হয়ে যায়, কিন্তু এই 3 জন মেয়ে সামান্থার এরকম প্রতিবাদ দেখে খুব খুশি হয়ে যায়। তাদের মুখে হাসি ফুটে ওঠে। সামান্থা এদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কোন ক্লাসে পড়ো? মেয়েগুলো তাকে জানায় তারা কোনো ক্লাসে পড়ে না, তারা এখানে কাজ করতে এসছে। সামান্থা খানিকটা অবাক হয়ে যায়, কিন্তু সে তাদেরকে বুঝতে দেয় না। সামান্থার মনে খুশি চলে আসে, কারণ সে এতদিন পর ঠিক তার মতোই 3 জন বন্ধুকে খুঁজে পেয়েছে। সামান্থা আনন্দের সাথে তার দাদির সাথে দেখা করতে যায়। তার দাদি তাকে বলে, আজ তোমার পিয়ানো বাজানোর সময় চলে এসছে, তাই তুমি সেটা মন দিয়ে প্র্যাকটিস করো। সামান্থা মন দিয়ে পিয়ানো প্র্যাকটিস করে, কিন্তু তার মন বেশিক্ষণ এখানে থাকে না। তার বারবার মনে পড়ে যায় সেই 3টে মেয়ের কথা, যাদের সাথে তার অনেক কথা বলার এখনো বাকি রয়েছে। সামান্থা জানালা দিয়ে দেখে সেই মেয়েগুলো পাশের বাড়িতে কাজ করা শুরু করে দিয়েছে। সে পিয়ানো বন্ধ করে এবং সঙ্গে সঙ্গে তাদের সাথে দেখা করতে যায়। সামান্থা তাকে জিজ্ঞাসা করে, তোমার বাবাকে তো আমি দেখেছি, কিন্তু তোমার মা কোথায়? তাকে আমি এখনো দেখিনি। মেয়েটি তাকে বলে, গত শীতে তার মা মরে গেছে এবং তার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করত এবং সে সেখানে কাজ করত, কিন্তু এখন তারা এখানে চলে এসছে। সামান্থা তাকে জিজ্ঞাসা করে, তুমি কখনো পড়াশোনা করেছ? মেয়েটি বলে, না, সে কখনোই পড়াশোনা করেনি। তার মা তাকে পড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। সামান্থার মাথায় একটা আইডিয়া আসে। সে তাকে বলে, আমি তোমায় পড়াশোনা শেখাবো, তুমি কাজের ফাঁকে সেটা করতে পারবে। সামান্থা লক্ষ্য করে মেয়েটি যতবারই তার সাথে কথা বলে সে তাকে মিস বলে সম্মান করে। সামান্থা তাকে বোঝায়, আমার বয়স এবং তোমার বয়স একই, তাই তুমি কখনোই আমাকে মিস বলবে না, কারণ আমার একটা নাম রয়েছে। আমার নাম মিস নয়, বরং সামান্থা। এরপর সামান্থা যখন রুমে যায়, তার দাদি তাকে একটি গিফট দেয়, যেটা সামান্থার আঙ্কেল পাঠিয়েছে। আর এই গিফটটা হলো একটি স্টেরিও পটিকন, যেটা আসলে একটি বাইনোকুলারের মতো দেখতে, কিন্তু এর কাজ বাইনোকুলারের মতো নয়, বরং স্লাইড প্রজেক্টরের মতো। অর্থাৎ এর মধ্যে চোখ রাখলে ছোট ছবি বড় করে দেখা যায়, যেটা ভেতরে সেট করা থাকে। সামান্থা সবার প্রথমে সেই খেলনাটা নিয়ে নেলির কাছে যায় এবং তাকে দেখায় এবং জানায় এটা তাকে তার আঙ্কেল দিয়েছে এবং তার আঙ্কেল তাকে কতটা ভালোবাসে সেই সব কিছু তাকে বলে। নেলি শুনে অবাক হয়ে যায়, কারণ তার মতে মা বাবার চাইতে কেউ এত বেশি ভালোবাসে না। তাই সে তাকে প্রশ্ন করে, তোমার আঙ্কেল কি তোমার মা বাবার থেকেও বেশি ভালোবাসে? আর এই কথা শুনে সামান্থার মনটা খারাপ হয়ে যায়। আসলে তার বাবা মা অনেক আগে মরে গেছে এবং সে তার দাদির কাছে বড় হয়েছে, তাই এই কথাতে তার অতীতের কথা মনে পড়ে যায়। সামান্থা নেলিকে তার বাবা মায়ের ফটো দেখায়, যেটা সে তার লকেটের মধ্যে যত্ন সহকারে রেখে দিয়েছিল। এরপর সামান্থা নেলিকে পড়াশোনা শেখায়, সে তাকে বই পড়া শেখায় এবং প্রথম দিনই নেলি এই সব কিছু খুবই সুন্দরভাবে শিখে যায়।
বেশ কিছু সময় পর সামান্থার সেই আঙ্কেল যার নাম গার্ড সে এখানে চলে আসে। এই ব্যক্তি নিউ ইয়র্কে থাকে এবং সে মাঝে মাঝেই সামান্থাকে দেখতে আসে, কারণ সে সামান্থাকে খুব বেশি ভালোবাসে এবং সে যতবারই তার সাথে দেখা করতে আসে সে ততবারই তাকে কিছু না কিছু গিফট দিয়ে যায়। আর এবার সে তাকে একটি বই গিফট করে। এমনকি সামান্থার আঙ্কেল সামান্থার দাদিকে একটি টুপি গিফট করে এবং এরপর সামান্থাকে নিয়ে তার পার্সোনাল গাড়িতে করে ঘুরতে বেরিয়ে পড়ে। সামান্থা তার বাড়ি থেকে খুব বেশি বের হয় না, কিন্তু আজ সে তার বাড়ি থেকে বেরিয়েছে, তাও আবার গাড়ি করে, তাই তার মনে আনন্দর কোনো কমতি থাকে না। এরা যখন বাড়িতে ফেরে তখন রাত হয়ে যায়। রাতে তারা ডিনার করতে বসলে সামান্থার আঙ্কেল তার মাকে জানায় সে একটি মেয়েকে পছন্দ করে এবং তাকে সে এখানে নিয়ে এসছে এবং তাকে সে বিয়ে করতে চায়। এই মেয়েটির নাম হলো কর্নেলিয়া। এখন এই কথা শুনে পাশে বসে থাকা সামান্থার মুখের হাসি গায়েব হয়ে যায়। তার কেন জানি না খারাপ লাগে। তার মনে একটা কথাই চলতে থাকে যে তার আঙ্কেল যদি বিয়ে করে নেয় তবে হয়তো সে আর তাকে ঠিক তেমনটা ভালোবাসবে না যেমনটা সে এখন তাকে ভালোবাসে। এমনকি তার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন তার আঙ্কেল জানায় সে কয়েক মাসের মধ্যেই বিয়েটা করে নেবে। আঙ্কেল গার্ড সামান্থার মনের পরিস্থিতি বুঝতে পারে, তাই সে তার সাথে আরও একবার কথা বলে এবং তাকে বোঝায় তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ কর্নেলিয়া তোমাকে আমার চাইতেও বেশি ভালোবাসবে এবং সে হবে তোমার সবচেয়ে ভালো বন্ধু। এমনকি সে আরও বলে তুমি হলে ঠিক তোমার মায়ের মতো, তোমার মধ্যে সেই কৌতূহল এবং ইচ্ছা শক্তি রয়েছে যেমনটা তোমার মায়ের মধ্যে ছিল। সামান্থার মুখে হাসি ফিরে আসে। পরের দিন সকালে সামান্থা তার পিয়ানো প্র্যাকটিস করে এবং তারপর সে তার দাদিকে জিজ্ঞাসা করে তোমার কি কর্নেলিয়াকে পছন্দ। তার দাদি তাকে বোঝায় কর্নেলিয়া তাদের পরিবারের একটি সদস্য হতে চলেছে, এমনকি তোমারও খুব প্রিয় একজন মানুষ হতে চলেছে, তাই এতে চিন্তার কোনো কারণ নেই। এমনকি সে বলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। আমরা সবাই চাই যেন প্রত্যেকটা জিনিস একই রকম থাকে, কিন্তু সময় প্রত্যেকটা জিনিসকে পরিবর্তন করেই ফেলে এবং এটা আমাদেরকে মানতেই হবে। এরপর সামান্থা নেলিকে আরও একবার পড়াশোনা শেখায়। সে তাকে বই পড়তে শেখায় এবং সামান্থা লক্ষ্য করে নেলি নামের মেয়েটি খুব সহজেই এই পড়াশোনা শিখে যাচ্ছে। সে খুব সুন্দরভাবে বই পড়তে পারে, তাই সে তার সুনাম করে এবং এর মধ্যে কর্নেলিয়া নামের সেই মেয়েটি এখানে চলে আসে এবং সে তাদের কাছে 2 ধরনের কেক নিয়ে আসে। কর্নেলিয়া বলে তোমরা এই 2টো কেক খেয়ে বলো কোনটা সবচেয়ে বেটার। আসলে কর্নেলিয়া তার বিয়েতে এই কেক তৈরি করতে যাচ্ছে, তাই সে চায় সবচেয়ে ভালো কেকটা তৈরি করতে। এরা দুজন কেক খেয়ে তাদের ডিসিশন জানিয়ে দেয় এবং কর্নেলিয়া প্ল্যান করে বাকি কেকটা সে ফেলে দেবে অথবা কুকুরকে দিয়ে দেবে, কিন্তু এই ডিসিশনে সামান্থা মোটেও রাজি হয় না। সে বলে তাদের কোনো কুকুর নেই। সে পরামর্শ দেয় কেমন হবে যদি সে কেকটা জেনি এবং ব্রিজেটকে দিয়ে দেয়। কর্নেলিয়া চিন্তা ভাবনা পাল্টে যায়। সে সামান্থার কথা মতোই কেক সেই 3 বোনকে দিয়ে দেয়। রাত হলে সামান্থা যখন ঘুমোতে যায় ঠিক তখনই সে শুনতে পায় তার আঙ্কেল এবং তার দাদি মিলে আলোচনা করছে যে তারা তাকে নিউ ইয়র্কে পাঠিয়ে দেবে, এখানে রাখবে না। সামান্থার চোখে জল আসতে এক মুহূর্ত সময় লাগে না। সে সেই রাতের অন্ধকারেই বাইরে চলে যায় এবং তার প্রতিবেশীর বাড়িতে থাকা নেলিকে সে ডাকতে শুরু করে দেয়। নেলি হাতে হেরিকেন নিয়ে সেই রাতের অন্ধকারে বেরিয়ে আসে। সামান্থার সঙ্গে সঙ্গে তাকে বলে আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না, কারণ তারা আমাকে তাড়িয়ে দিতে চায়। আর এটা সে শুনেছে। তারা মনে করে আমি একটা বোঝা এবং আমি তাদের কাছে বিরক্তিকর। আর এইসব বলতে বলতে সামান্থার চোখ দিয়ে জল বেরোতে থাকে। নেলি তাকে শান্ত করে এবং বলে তোমার শরীর কাঁপছে, হয়তো ঠান্ডাতে। সে তাকে পরামর্শ দেয় কেমন হবে যদি আমরা রাতটা একই সাথে কাটাই। সামান্থার কাছে এই জিনিসটা বেশ রোমাঞ্চকর মনে হয়। সে এবং নেলি রাতের অন্ধকারে তাদের বাড়ির পাশে একটি ফাঁকা ঘরের মধ্যে চলে যায়, যেখানে একটা সময় নৌকো রাখা হতো। এরা দুজন সেখানে একটি বিছানার মধ্যে শুয়ে পড়ে এবং গল্প করতে শুরু করে দেয়। নেলি সামান্থাকে জিজ্ঞাসা করে তোমার একটা ইচ্ছে বলো যেটা তুমি পূরণ করতে চাও। সামান্থা অনেক ভেবে চিনতে সে বলে আমি খুব করে চাই এডি নামের ছেলেটি একটি বড়সড় গাছের সাথে যেন ধাক্কা খায়। নেলির মুখে হাসি চলে আসে। সামান্থা তাকে বলে আমি যদি নিউ ইয়র্কে সত্যি চলে যাই তাহলে আমি তোমায় খুব বেশি মিস করব। এরপর এরা বই নিয়ে, তাদের পুতুল নিয়ে এবং তারপর আকাশের তারা নিয়ে গল্প করতে শুরু করে দেয় এবং এভাবেই তাদের এই সময়টা খুব সুন্দরভাবে কাটতে থাকে। সকাল হলে এডি এখানে চলে আসে এবং সে তাদেরকে এখানে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। সে বলে আমি এখনই তোমার দাদিকে এই ব্যাপারে জানাচ্ছি। আসলে এডি সব সময় এমন কিছুই করতে চায় যেটা দিয়ে সে সামান্থাকে বকা খাওয়াতে পারে, কিন্তু এবার এডির প্ল্যান অন্য কিছু থাকে। সে সামান্থাকে নয় বরং নেলিকে শাস্তি দিতে চায়। তাই সে তার মাকে ডেকে নিয়ে আসে, কারণ নেলি তার বাড়িতেই কাজ করে। এখন এডির মা এই সব কিছু দেখে খুব রেগে যায়। সে নেলিকে খুব বকা দেয় এবং বলে
তোমার কিভাবে সাহস হলো সামান্থার সাথে একই ঘরে রাত কাটানোর? কারণ তুমি এখানে কাজ করতে এসছো এবং বাড়ির চাকররা কখনোই তার মালিকের সাথে একই সাথে থাকতে পারে না। ছোট্ট নেলির চোখে জল চলে আসে। সামান্থা ছুটে এডির মায়ের কাছে আসে এবং তাকে বোঝায় এতে নেলির কোনো ভুল নেই, সে ইচ্ছে করেই প্ল্যানটা বানিয়েছিল এবং তার কথাতে নেলি তার সাথে রাত কাটিয়েছে। নেলি আরও জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় এবং পাশে দাঁড়িয়ে থাকা সামান্থার সেই দাদি তার কাছে আসে এবং তাকে বোঝায় এতে তোমার কোনো দোষ নেই, তাই তুমি চোখের জল ফেলবে না। সামান্থা নেলিকে জড়িয়ে ধরে। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং কর্নেলিয়া এবং আঙ্কেল গার্ডের বিয়ের দিন চলে আসে। সামান্থা, নেলি এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে সাজে। সামান্থার দাদি কর্নেলিয়াকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় এবং এরপর এদের দুজনের বিয়ে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়। কর্নেলিয়ার বেশ কিছু বন্ধুরা এই বিয়েতে এসছে এবং তারা একটা কথাই বলে, এদের দুজনের মধ্যে বিয়ে তো হলো, কিন্তু এদের বিবাহিত জীবন অতটাও ভালো কাটবে না, কারণ তারা নিউ ইয়র্কে চলে যাবে এবং সাথে একটি মেয়েকে নিয়ে যাবে যার নাম সামান্থা। তারা আলোচনা করতে থাকে যে কর্নেলিয়ার ভাগ্যটা কতটা খারাপ যে সে তার বিবাহিত জীবনটাও শান্তিতে কাটাতে পারবে না, তাকে সাথে একটি বাচ্চা মেয়েকে রাখতেই হবে। এবং এই কথাটা পাশে দাঁড়িয়ে থাকা সামান্থা শুনে ফেলে। তার মনে বড়সড় আঘাত লাগে। সামান্থা নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও এই কথা শোনার পর সে অনেক বড়সড় আঘাত পায়। পরের দিন সকাল হলে কর্নেলিয়া এবং আঙ্কেল গার্ড সামান্থাকে একটা কথাই বলে, 1 মাস পর তারা আবারও ফিরে আসবে এবং তারপর তাকে সাথে নিয়ে যাবে। এরপর তারা এখান থেকে নিউ ইয়র্কে চলে যায়। পরের দিন নেলি সবার প্রথমে সামান্থাকে একটি টাকার পাত্র দেখায় যেখানে টাকাতে ভর্তি রয়েছে। নেলি জানায় এটা হলো এডি নামের সেই ছেলেটির টাকার পাত্র। সে আজ সকালে এডিকে একজন দুধওয়ালাকে বকা দিতে শুনেছিল এবং তারপর সে তাকে ফলো করে এবং এই গোপন পাত্র খুঁজে পায়। নেলি এবং সামান্থা এই সব কিছু দেখে খুব আনন্দিত হয়ে যায়, কারণ আজ তারা প্রথমবার এডির কিছু জিনিস চুরি করতে পেরেছে। নেলি তাকে জিজ্ঞাসা করে আমাদের এখন কি করা উচিত। সামান্থা বলে, আমি একটা ভালো জায়গা জানি যেখানে এই টাকাগুলো রাখলে সবচেয়ে ভালো হবে। আর এই বলে এরা দুজন চার্চে চলে যায় এবং সেখানে প্রত্যেকটা মানুষ একটি থালাতে 1 টাকা 2 টাকা করে রাখছিল এবং সামান্থার এখানে পুরো টাকার পাত্রটাই ঢেলে দেয়। এই চার্চে এডিও এসছিল এবং সে এই দৃশ্য দেখে খুব রেগে যায়, কিন্তু নেলি এবং সামান্থার মুখে আলাদাই খুশি থাকে। তারা বারবার এডির চোখে তাকায় এবং হাসতে শুরু করে দেয়। কিন্তু আনন্দ বেশি দিন চলে না, কারণ একদিন এমন আসে যেদিন সামান্থাকে তার আঙ্কেলের সাথে নিউ ইয়র্কে যেতে হবে। সামান্থা নেলিকে বোঝায় সে নিউ ইয়র্কে যাচ্ছে ঠিকই, কিন্তু তাই বলে তাদের মধ্যে সম্পর্ক কখনোই নষ্ট হবে না। তারা সবসময় বন্ধু ছিল এবং সবসময় বন্ধু থাকবে। এমনকি সে সবসময় নিউ ইয়র্কে থাকবে না, সে আবারও ফিরে আসবে এবং তার সাথে দেখা করবে। সামান্থা তাকে জড়িয়ে ধরে। সামান্থা নিউ ইয়র্কে গিয়ে প্রথমবার বুঝতে পারে এই শহরটা তাদের গ্রামের থেকে কতটা আলাদা। সে লক্ষ্য করে তাদের গ্রামে যেই ফুল বাগানগুলো ছিল সেগুলো এখানে যত্ন সহকারে আলাদাভাবে লাগানো হয়েছে। এমনকি এখানকার বাড়িগুলো অনেক উঁচু উঁচু এবং মাথা উঁচু করে দেখতে হয়। এখানে বিভিন্ন রকম মানুষ থাকে, তারা বিভিন্ন রকম ভাষায় কথা বলে, কখনো চিৎকার করে, কখনো হাসাহাসি করে, অর্থাৎ তারা কেউ চুপ নেই। আর এতে সামান্থার কান ব্যথা করে। সে লক্ষ্য করে রাস্তাগুলো খুবই সুন্দর, কিন্তু রাস্তায় জনসংখ্যা খুবই বেশি, এমনকি গাড়িতে গাড়িতে ধাক্কা লেগে যাচ্ছে। এখানে এসে সামান্থা যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পাতাল রেল। সে প্রথমবার এই জিনিসে চড়েছে, কিন্তু এত আনন্দ করার মধ্যেও তার বারবার মনে হয় নেলি তার সাথে থাকলে তার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত। সে নেলির কাছে একটি চিঠি পাঠায় এবং সে এতদিন যা যা করেছে সবকিছু সেই চিঠিতে লিখে পাঠায়। নেলিও তাকে রিটার্ন চিঠি পাঠায় এবং জানায় সে এতদিন ধরে কত রকম কাজ করেছে, তার দাদির বাড়িটা সে কত রকম সুন্দরভাবে সাজিয়েছে। সামান্থা নিউ ইয়র্কে একটি নতুন স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু এখানে সে নেলির মতো বন্ধু এখনো বানাতে পারেনি, এমনকি সে বানাতে চায়ও না। রাত হলে সে তার আঙ্কেলের সাথে এবং তার আন্টির সাথে ডিনার করতে বসে এবং এমন অবস্থায় আঙ্কেল গার্ড সামান্থাকে একটি চিঠি দেয় এবং বলে এটা তার দাদি তাকে পাঠিয়েছে এবং সে ইতিমধ্যে নিউ ইয়র্কের অ্যাডমিরালের সাথে দেখা করতে এসছে। আসলে এই ব্যক্তি সামান্থার দাদিকে বহুবার প্রপোজ করেছিল, কিন্তু সামান্থার দাদি সেই প্রপোজ একবারও অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এবার সামান্থার দাদি তার সাথে দেখা করতে চায় শুধুমাত্র সামান্থার সম্বন্ধে খোঁজ নেওয়ার জন্য, কারণ সেও নিউ ইয়র্কে বসবাস করে। পরের দিন সকালে স্কুলে গেলে সেখানকার শিক্ষিকা তাদেরকে বোঝায় মেয়েদের ভোট দেওয়া কতটা জরুরি। আসলে এই সময় দাঁড়িয়ে মেয়েদের ভোট দেওয়া সম্পূর্ণ নিষেধ, অর্থাৎ নির্বাচনের সময় শুধুমাত্র ছেলে মানুষরাই ভোট দেয় এবং মেয়েরা ভোট দেয় না। আর এই কারণে কর্নেলিয়া এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে শুধুমাত্র মেয়েদের সমান অধিকার দেওয়ার জন্য। তাই স্কুলের শিক্ষিকা প্রত্যেকটা ছাত্রীকে বোঝায়
তোমরা একটা করে বক্তৃতা লিখবে শুধুমাত্র এই মেয়ে মানুষের সমান অধিকারের ওপর, এবং যার বক্তৃতা সবচেয়ে বেটার হবে সেই বক্তৃতাটাই পছন্দ করে নেওয়া হবে, আর এটা ক্রিসমাসের দিন সবার সামনে প্রকাশ করা হবে। সামান্থা মন দিয়ে একটি বক্তৃতা লিখে ফেলে। এখন এর মধ্যে তার দাদির কাছ থেকে বেশ কয়েকটা লেটার চলে আসে, এবং এই লেটার পড়ে কর্নেলিয়া সামান্থাকে জানায় তার বন্ধু নেইলির বাবা আর বেঁচে নেই, সে ইনফ্লুয়েঞ্জার কারণে মরে গেছে। সামান্থার বুকটা ধড়াস করে ওঠে শুধুমাত্র নেইলির কথা ভেবে, কারণ তার মা ছিল না এবং এখন তার বাবাও নেই। সামান্থা তার আঙ্কেল গার্ডকে বলে, লেটারে লেখা আছে এডির ফ্যামিলি সেই 3 বোনকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছে, এবং সেই অনাথ আশ্রম এই নিউ ইয়র্কে অবস্থিত, তাই তুমি কি আমায় সেখানে নিয়ে যাবে? আমি তাদের সাথে একবার হলেও দেখা করতে চাই। তার আঙ্কেল তাকে বোঝায় সে অবশ্যই তাকে নিয়ে যাবে, কিন্তু তার আগে সে সেই অনাথ আশ্রমটা খুঁজে বের করতে চায় এবং সেখানে গিয়ে সে দেখতে চায় সবকিছু ঠিক আছে কিনা, তারপর সে তাকে অবশ্যই নিয়ে যাবে। তার আঙ্কেল সেই অনাথ আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে বাড়িতে সামান্থার মন কোনো কাজেই বসে না। সে পিয়ানো বাজায়, তবুও তার নেলির কথা মনে পড়ে যায়। তার শুধু মনে পড়ে যায় সে এখন কোথায় রয়েছে এবং সে অনাথ আশ্রমে কখন যাবে। কিছু সময়ের মধ্যেই তার আঙ্কেল ফিরে আসে। সামান্থা তাকে জিজ্ঞাসা করে সে কি অনাথ আশ্রমে গিয়েছিল। তার আঙ্কেল তাকে জানায় সে গিয়েছিল, কিন্তু তাকে ঢুকতে দেয়নি। সেখানে কিছু নিয়ম রয়েছে, তাই এই মুহূর্তে তাকে ঢুকতে দেয়নি। সামান্থা তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে তাহলে কি কোনো উপায় রয়েছে যার সাহায্যে সে নেলি এবং তার 2 বোনের সাথে দেখা করতে পারবে। কর্নেলিয়া বলে আমার কাছে একটা অপশন রয়েছে, আর এই বলে সে ভেন্ডারগোল্ড নামের এক ব্যক্তিকে কল করে, যে সেই অনাথ আশ্রমে প্রচুর পরিমাণে টাকা প্রতি বছর দিয়ে থাকে। তাই কর্নেলিয়া মনে করে এই ব্যক্তির সাহায্যে তারা সেই অনাথ আশ্রমে যেতে পারবে। পরের দিন সকাল হলে সে সামান্থাকে নিয়ে সেই অনাথ আশ্রমে চলে যায়, এবং এখানে আসতেই সামান্থা নেলি ও তার 2 বোনকে দেখতে পায়। সামান্থা খুব খুশি হয়ে যায়, এবং তার চেয়েও বেশি খুশি হয় সেই 3 বোন। তারা কখনো ভাবতে পারেনি সামান্থা তাদেরকে দেখতে এখানেও চলে আসবে। সামান্থা তাদেরকে বেশ কিছু খাবার খেতে দেয়। সে নেলিকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো এখান থেকে বেরিয়েছিলে, অর্থাৎ এরা কি তোমাকে কখনো বের হতে দিয়েছে? নেলি বলে তারা সকাল 4টের সময় একবার করে বাইরে বেরোতে দেয়, তা আবার কাজ করার জন্য, এবং তারপর আবারও এখানে ঢুকিয়ে দেয়। সামান্থা তাকে বলে চিন্তা নেই, আমি ঠিক 4টের সময় তোমাকে এখানে নিতে আসব, তুমি রেডি থাকবে, কিন্তু তার আগে কাউকে বলবে না, তুমি আমাকে চেনো। এরপর সামান্থা এখান থেকে চলে যায়, এবং পরের দিন ঠিক 4টের সময় সে সেই জায়গায় চলে আসে যেখানে নেলি তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু নেলি এখানে জানায় সে তার সাথে যেতে পারবে না, কারণ ইতিমধ্যে তাকে একটি নতুন ফ্যামিলি দত্তক নিয়েছে, এবং সেই ফ্যামিলির সাথে তাকে চলে যেতে হবে, এবং সেখানে গিয়ে চাষের জমিতে কাজ করতে হবে। এবং যদি সে এমনটা না করে এবং এখান থেকে চলে যায়, তবে তারা আমার 2 বোনকে নিয়ে যাবে। সামান্থা বলে তোমার 2 বোনও যাবে না এবং তুমিও যাবে না, কারণ তুমি গেলে তোমার 2 বোন একা হয়ে যাবে। তোমরা 3 জন এখানেই থাকবে এবং আমার সাথে থাকবে, তাই এখনই আমাদেরকে যেতে হবে। এখন না গেলে আমরা কখনোই যেতে পারবো না। তাই তুমি এখনই তোমার 2 বোনকে নিয়ে আসো, এবং 5 মিনিটের মধ্যেই আমি তোমার সাথে দেখা করব। নেলি কথা মতো তার 2 বোনকে নেবার জন্য চলে যায়। একই সময় সামান্থা একটি বাক্স রাখার অভিনয় করে। সে 3 বোনের কাছে চলে যায়, কিন্তু তখনই অনাথ আশ্রমের বেশ কিছু লোক সেখানে চলে আসে। সামান্থার সঙ্গে সঙ্গে টেবিলের তলায় এবং সেই 2 বোনকে একটি আলমারির মধ্যে লুকিয়ে ফেলে। কিন্তু ভয়ের ব্যাপার হলো সেই অনাথ আশ্রমের মহিলাটি ঘরের দরজা বন্ধ করে দেয় এবং তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সে শুরু করে দেয়। এখন এর মধ্যে নেলি ভুল করে হাঁচি দিয়ে দেয়। মহিলাটি বুঝতে পারে ঘরের মধ্যে কেউ না কেউ রয়েছে, তাই সে চারিপাশটা খুঁজতে শুরু করে দেয়। মেয়েগুলো বুঝতে পারে তারা ধরা পড়ে যাবে, তাই এই সুযোগে তারা পালাতে শুরু করে দেয়। মহিলাটি তাদেরকে ফলো করতে করতে এগিয়ে যায় এবং গার্ডদেরকে বলে সেই মেয়েগুলোকে তোমরা ধরো, কারণ তারা আমার টাকা নিয়ে চলে গেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সামান্থা এই 3 জনকে তার বাড়িতে নিয়ে যায়, যেটা নিউ ইয়র্কে তার আঙ্কেলের বাড়ি। সে সবার প্রথমে তাদেরকে ওপরের ঘরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাদেরকে খাবার খেতে দেয়। এই 3 জন এই খাবার দেখে খুব খুশি হয়ে যায়, কারণ এতদিন তারা অনাথ আশ্রমে ছিল এবং সেখানকার খাবার মোটেও ভালো ছিল না। সামান্থা এদেরকে বোঝায় তারা এখানেই থাকবে যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে, কারণ নিচে গেলে তাদের বিপদ বেড়ে যাবে। এখন কিছুক্ষণের মধ্যেই অনাথ আশ্রমে সেই মহিলা এখানে চলে আসে। আসলে এই মেয়েগুলো যেই টাকা নিয়ে এখানে চলে এসছে সেই টাকা এই মহিলার নয়, বরং অনাথ আশ্রমে ডোনেট করেছিল বেশ কিছু মানুষ। কিন্তু এই মহিলা সেই টাকা নিজের করতে চেয়েছিল, আর এটা সামান্থা জানত, তাই সে টাকা নিয়ে এখানে চলে এসছে। এখন মহিলাটি এই বাড়ির হাউসকিপারের কাছে অভিযোগ করে যে তাদের মেয়েরা টাকা চুরি করেছে। হাউসকিপার কথা শুনে রেগে যায়
সে বলে, তুমি কি জানো তুমি কত বড় অপবাদ দিচ্ছ? কারণ আমাদের বাড়ির মেয়েরা টাকা তো দূর, এক টুকরো কাগজ কোনোদিন চুরি করেনি। এখন এই মহিলার কাছে আর কোনো রাস্তা থাকে না, সে এখান থেকে চলে যায়। রাত হলে সামান্থা প্রথমবার নেলিকে জানায়, আমি টাকা চুরি করেছি। নেলি এই কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তুমি এত বড় মিথ্যে কেন বললে? আমি কাল সকালে নতুন কাজ খুঁজে নেব। সামান্থা বলে, তোমাকে এমনটা করার দরকার নেই, আমি সবকিছু সামলে নেব। আসলে এদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা এতই গভীর, যার ফলে কেউ কাউকে বিপদে ফেলতে চায় না। পরের দিন সকাল হতেই সামান্থা লুকিয়ে নিচের ঘর থেকে বেশ কিছু খাবার চুরি করে ওপরে নিয়ে আসে এবং সেই 3 বোনকে খেতে দেয়। আর এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায় এবং একদিন ব্রিজেট নামে সেই মেয়েটির শরীর অসুস্থ হয়ে যায় এবং সামান্থা তখন নিচে ছিল, যার ফলে জেনি সঙ্গে সঙ্গে নিচে যায় এবং সে লুকিয়ে সামান্থার কাছে পৌঁছায়, তাকে কোনো রকমে ওপরে নিয়ে আসে। সামান্থা লক্ষ্য করে মেয়েটির জ্বর চলে আসছে। সে সঙ্গে সঙ্গে তার চোখ মুখ ভেজা কাপড় দিয়ে মুছে দেয়, কিন্তু হঠাৎই তার মনে পড়ে এখানে 2 জন রয়েছে, কিন্তু নেলি এখানে নেই। সে পাশের একটি খবরের কাগজ দেখে এবং একটি জবের ইন্টারভিউর ওপর গোল করে দাগ করা রয়েছে। সামান্থা বুঝতে পারে নেলি নিশ্চয়ই সেখানে গেছে কাজের খোঁজে। সামান্থা এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে খবরের পেপারটা নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে সেখানে পৌঁছালে জানতে পারে এটা হলো একটা ফ্যাক্টরি, যেখানে সেলাইয়ের কাজ হয় এবং জামা কাপড় সেলাই করা হয়। সামান্থা ফ্যাক্টরিতে প্রবেশ করে এবং হঠাৎই একটি বাচ্চা ছেলে চিৎকার করে ওঠে। সে লক্ষ্য করলে দেখে বাচ্চা ছেলেটি সেলাইয়ের কাজ করছিল এবং তার হাতে সুই ঢুকে গেছে, কিন্তু এখানকার ওয়ার্কাররা তার এই ব্যথার জন্য কোনো রকম দয়া দেখায় না, বরং তাকে হাত কম নাড়াতে বলে, কারণ বেশি নাড়ালে তাদের সুইটা ভেঙে যাবে। সামান্থা এরকম নির্মম পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়, তবুও সে সাহসের সাথে এখানকার একজন ওয়ার্কারকে জিজ্ঞাসা করে, আমি আমার বন্ধুকে খুঁজতে এসেছি, তাই আপনি কি বলতে পারবেন সে কোথায় আছে? মানুষটি বলে, এখন কাজ চলছে, কেউ কারোর সাথে দেখা করতে পারবে না, যদি দেখা করতে হয় সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু সামান্থা বলে, সেটা সম্ভব নয়, আমি অপেক্ষা করব না। আর এই বলে সে ভিতরে চলে যায় এবং নেলিকে খুঁজে বের করে এবং চিৎকার করে বলে, তুমি এখনই মেশিন ছেড়ে দাও, কারণ তোমার বোন অসুস্থ এবং তোমাকে এখনই যেতে হবে। নেলি তার সাথে বেরিয়ে আসে। নেলি বলে, আমি কখনোই ব্রিজেটকে এত অসুস্থ দেখিনি, হয়তো আমার কারণে এটা হয়েছে। আমি কাজের খোঁজ করতে গিয়েছিলাম এবং তার জন্যই হয়তো হয়েছে। এখন সমস্যা হচ্ছে এই মেয়েটিকে বাইরে বের করলে সবাই জেনে যাবে তারা এখানে রয়েছে, কিন্তু তার ট্রিটমেন্ট করতেই হবে। তাই সামান্থা নিচে যায় এবং তার আঙ্কেলকে সবকিছু বলে দেয়। এরপর ডাক্তার এখানে চলে আসে এবং তার ট্রিটমেন্ট করে। ডাক্তার কর্নেলিয়াকে বোঝায়, এই মেয়েটিকে ততক্ষণ বাইরে বের করো না যতক্ষণ না তার শরীর ঠিক হচ্ছে, তার শরীরে জলের প্রচুর অভাব রয়েছে। এখন এই সুযোগে নেলি কর্নেলিয়াকে জানায় সেই ফ্যাক্টরিতে বাচ্চাদের ওপর কত অত্যাচার করা হয়, তাদেরকে কত জোরপূর্বক কঠিন কঠিন কাজ করানো হয়, এমনকি সেই অনাথাশ্রমের মহিলাটি কিভাবে টাকা চুরি করে সেই সব কিছু বলে দেয়। এখন এই সব কিছু বলার পর নেলি এবং তার বোনেরা ওপরের ঘরে চলে যায়, কিন্তু কর্নেলিয়া এবং সামান্থার আঙ্কেল সামান্থাকে একটাই প্রশ্ন করে, তুমি আগে কেন বললে না এই 3 বোন এখানে রয়েছে? আমাকে বললে কি আমি তাদেরকে তাড়িয়ে দিতাম? এখন এই উত্তরে সামান্থা তাকে বলে, তুমি আমাকে এখানে রাখতে চাও না, তাহলে সেই 3 জনকে কেন রাখবে? এবং এরপর সামান্থার সেই সব কথাগুলো বলে দেয় যেগুলো সে কর্নেলিয়ার বান্ধবীর কাছ থেকে শুনেছিল, যে বিয়ের পর তাদের সাথে অন্য যে কোনো ব্যক্তি থাকতে চাইলে সেটা বিরক্তিকর হতে পারে। কর্নেলিয়া তাকে বোঝায়, এমনটা কখনোই হবে না। তারা বলেছিল কারণ তাদের মধ্যে হিংসা রয়েছে, কারণ তারা কখনোই তোমার মতো মিষ্টি মেয়ে পাবে না। তারা সম্পূর্ণ মিথ্যে বলেছে। তুমি আমার কথা বিশ্বাস করো, তাদের কথা ভুলে যাও। আমি তোমাকে এখানে চাই, এমনকি সারা জীবন তোমাকে সাথে রাখতে চাই। সামান্থা তাদেরকে রিকোয়েস্ট করে, তোমরা দয়া করে এই 3 বোনকে এখান থেকে তাড়িয়ে দিও না, কারণ তাদের থাকার মতো আর কোনো জায়গা নেই, এমনকি অনাথাশ্রমে গেলে তাদের সমস্যা বেড়ে যাবে। কিন্তু তার আঙ্কেল তাকে বোঝায় তার কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই, তাকে অথরিটিকে জানাতেই হবে এবং তারপর যা ডিসিশন তারা নেবে, আমি এখানে কিছু করতে পারবো না। সামান্থা কাঁদতে শুরু করে দেয়। এরপর কর্নেলিয়া সেই অনাথাশ্রমে গিয়ে সেই মহিলার বিরুদ্ধে অভিযোগ করে এবং তাকে তার জব থেকে বের করে দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং সামান্থার স্কুলে সেই ক্রিসমাসের দিনটাও চলে আসে, যেদিন তাদেরকে তাদের লেখা বক্তৃতা সবার সামনে বলতে হবে। এখানে মোট 12 জন মেয়েকে সিলেক্ট করা হয়েছে এবং তার মধ্যে সামান্থা একজন। সামান্থা স্টেজে ওঠে এবং তার লেখাগুলো সে সবার সামনে পড়তে শুরু করে দেয়। সে বলে, আমেরিকার ভবিষ্যতের জন্য সবার প্রথমে এমন একটি ফ্যাক্টরি তৈরি করা দরকার যেখানে বাচ্চাদের জন্য কোনো কাজ নেই, কারণ এমন ফ্যাক্টরি অনেক রয়েছে যেখানে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো হয়,
কারণ আমাদের উচিত বাচ্চাদের যত্ন নেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া। এমনকি যদি তারা আমাদের নিজস্ব নাও হয়, তারা যদি অনাথ আশ্রমে থাকে, তবুও তাদেরকে ভালোবাসা দিতে হবে, কারণ তারা একদিন বড় হয়ে ভবিষ্যতের প্রজন্মকে গড়ে তুলবে। ছোট্ট মেয়েটির মুখে এমন কথা শুনে প্রত্যেকে অবাক হয়ে যায়। একইভাবে সামান্থার আঙ্কেল এবং প্রত্যেকে চেয়ার থেকে উঠে তার জন্য হাততালি দেয় এবং সামান্থা এখানে লক্ষ্য করে তার দাদি এখানে চলে এসছে। তার দাদি তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার স্ক্রিপ্ট খুব সুন্দরভাবে লিখেছ, কিন্তু এই ফ্যাক্টরির সম্বন্ধে তুমি কিভাবে জানলে? সামান্থা বলে সে তার বন্ধু নেলির কাছ থেকে জেনেছে, কারণ সে অনেক ফ্যাক্টরিতে কাজ করেছে এবং সে জানে ফ্যাক্টরির মালিকগুলো কেমন ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর এই প্রতিযোগিতা যে আয়োজন করেছে সেই ব্যক্তি তাদেরকে জানায় সামান্থাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, কারণ সে স্ক্রিপ্টে যে লেখাগুলো লিখেছে সেই লেখার পরিবর্তে অন্য কিছু কথা এক্সট্রা বলেছে। সামান্থার দাদি এবং কর্নেলিয়া এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং অবশেষে তারা জিতেও যায়। এরপর বাড়িতে এসে পুরো ফ্যামিলি সামান্থার জন্য সুন্দর একটি ক্রিসমাসের আয়োজন করে এবং এই আনন্দে গিফট হিসেবে একটা জিনিসই দেয়, আর সেটা হলো সেই 3 বোনকে তার সাথে থাকার পারমিশন দিয়ে দেয়, কারণ এরা জানে সামান্থার কাছে এর চাইতে বড় গিফট আর কিছু হতেই পারে না। এমনকি এরপর ফ্যামিলি ডিসাইড করে সেই সব বাচ্চাদেরকে জামাকাপড় গিফট করবে যারা অনাথ এবং যাদেরকে ভালোবাসা দেওয়ার মতো কেউ নেই। আর এভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের মুভির গল্পটা সম্পূর্ণ আলাদা টাইপের ছিল, অর্থাৎ একটি ফ্যামিলি ড্রামা মুভি যেখানে একটি বাচ্চা মেয়ে তার ভালোবাসা দিয়ে প্রত্যেকটা জিনিস পরিবর্তন করতে চেয়েছিল এবং শেষে গিয়ে সে সফল হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।